হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দীপ স্টাডি। তোমরা দেখছো দীপ স্টাডি ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওটা 1 মাস আগে প্রায় পোস্ট করেছিলাম এবং সেখানে আমি বলে দিয়েছিলাম যে পশ্চিমবঙ্গে তুমি যদি নতুন ইডাব্লিউএস সার্টিফিকেট করতে চাও তাহলে সেই সার্টিফিকেটটা কিভাবে করবে স্টেপ বাই স্টেপ একদম পুরোটা আমি বলে দিয়েছিলাম, ঠিক আছে। এমনকি অ্যাফিডেভিটের একটা স্যাম্পল কপিও দিয়ে দিয়েছিলাম এবং এর সাথে যে যে অফিসিয়াল ডকুমেন্ট সেগুলো সবই অ্যাটাচ করেছিলাম। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই সম্পর্কে তোমরা যা যা জিজ্ঞেস করেছিলে সব কিছু আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম এবং আগের ভিডিওটার কমেন্টেও কিন্তু সব কিছু ছিল, ঠিক আছে। তো টোটালি আমি দুটো পোস্ট করেছিলাম, তারও কিছু কমেন্ট এসছে এবং ভিডিওতে তো প্রচুর কমেন্ট এসছে, প্রায় 30-40টা মতো। তো সেইগুলো সব নিয়ে আজকে ডিসকাস করবো। এখানে কি বলছে না, বলছে লাস্টে এপিট ওপিটটা কার কাছে করব। সবার প্রথম বলি ভাই দেখো এটা কে করেছিল, ইউজার। আচ্ছা, নামগুলো এখানে সবার পুরোপুরিভাবে দেখাচ্ছে না, সবাই কোশ্চেন করেছিল সেগুলোর আনসারগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এর মধ্যে প্রচুর আনসার দেখবে তোমাদের সাথে মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে একটু দেখে নেবে। আর প্রথমে যেটা বলি সেটা হচ্ছে তোমার এখানে কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে। কারা কারা আবেদন করতে পারবে সবার প্রথম বলা রয়েছে যে যারা যারা এসসি, এসটি, ওবিসি, সেটা এ হোক বা বি কোনো ম্যাটার করে না, মোটামুটি রিজার্ভেশনের যেসব ক্যাটাগরিগুলো রয়েছে এর মধ্যে যারা পড়ো না তারা। এরই মাঝে একটা কাজ হয়েছে, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে, হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট, মেনলি কোর্ট থেকে তোমার এই যে ওবিসির কিছু ক্যাটাগরি যেটা কিনা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে ছিল, ঠিক আছে, সেইটা অথচ সেন্ট্রালে ছিল না, শুধু ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু মানে মানুষকে তোমাকে হচ্ছে ওবিসিতে ইনক্লুড করা হয়েছিল আলাদা করে, সেগুলো কিন্তু ক্যান্সেল করে দিয়েছে কিছু পলিটিক্যাল রিজনের জন্য। ওকে, তো সেই সব এবার যাদের ক্যান্সেল করেছে তারা করতে পারবে কি না সেটা কিন্তু এখনও বিচার্য বিষয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা করার আগে একবার তোমাদের ভিডিওতে জিজ্ঞেস করে নেবে, সে সম্পর্কে ডেটা আমার কাছে নেই, প্রথমেই বলে দিই। নেক্সট তাহলে কি আছে, প্রথমেই যেটা বলছি এপিডোপিডটা কার কাছে করবো বা কে করে দেবে, আমি আনসারও তোমাদেরকে করে দিয়েছি যে যারা মুহুরির কাজ করে তাদের থেকে করতে পারো, বা সবচেয়ে ভালো হয় যদি একটু সময় নিয়ে কোর্টে যাও, সেখানে কাজটা হয়ে যাবে। নেক্সট রয়েছে কোর্ট অ্যাফিডেভিটের ফরম্যাটটা কোথায় পাবো, সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেল, যেখানে আপলোড করে দিয়েছি স্যাম্পল ফরম্যাট। অবশ্যই এই ফরম্যাটটা তোমার হবে না, মানে ওখান থেকে যেটা স্টাম্প পেপার এইসব করে যেটা দেবে সেইটাই তোমার মেন ফাইনাল কাজে লাগবে। তো স্যাম্পল হচ্ছে ওইটা, মানে কী কী স্টেটমেন্ট দিতে হবে সেটা কিন্তু টোটালি অফিসিয়ালি ওটা জানিয়ে দেওয়া আছে। ওকে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। তারপর কি বলছে না, সব থেকে বেস্ট দিবা, একদম লাভ ইউ, আর সরি লাভটা আঁকাই হচ্ছে না। ওকে, অ্যান্ড থ্যাংক ইউ অবশ্যই, যে সব থেকে বেস্ট ভিডিও, শুধু হেল্পফুল। ওকে, এইবারে ব্যাপারটা হচ্ছে কীভাবে রিনিউয়াল করবো। রিনিউয়াল করতে হলে দেখো সেম জিনিস, আমি রিপ্লাইগুলো আমি সবাইকেই প্রায় পার্সোনাল রিপ্লাই দিয়ে দিচ্ছি। এখানে বলছে প্রায় একইভাবে, শুধু সব ডকুমেন্টস লাগবে, শুধু আগেরটার জেরক্স, অর্থাৎ তোমার যে আগে রয়েছে সেইটার জেরক্স আর সঙ্গে রিনিউয়াল একটা তোমার কনসেন্ট। নেক্সট এখানে কি বলছে, বলছি যে এখানে বলছে মায়ের নামে বাড়ি আছে তাহলে কীভাবে ফর্ম ফিল আপ করবো। সিম্পল, তোমার যে মায়ের ডকুমেন্টসগুলো আছে সেগুলো ফিল আপ করবে, যেহেতু ওখানে ফ্যামিলি ইনকাম চায়, মা বাবা বাড়িতে যাই আছে সবার মোটামুটি ডিটেলসগুলো ওখানে চেয়ে নেয়। নেক্সট চলে যাই, বলছে যে সেন্ট্রাল লেভেলের, দেখো সেন্ট্রাল লেভেলে এই মুহূর্তে করতে গেলে কিন্তু জানি না, সেটা হচ্ছে স্টেট লেভেলে। আমরা যেটা করেছিলাম সেটা স্টেট লেভেল থেকে করা হয়েছিল, করে একটা চেক করে কীভাবে করতে হয় প্রসেসটা পুরো জেনে তারপরে কিন্তু ভিডিও বানিয়েছি। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে সেন্ট্রাল লেভেলটা নয় স্টেট লেভেল, যেটা কিন্তু সেন্ট্রালেও ভ্যালিড। ওকে, এখনই নতুন করে যে ওবিসির যে খরচাটা পড়ছে সেটা বাদ দিলে কিন্তু এই যে সেন্ট্রাল লেভেলে তোমরা এই যে স্টেট লেভেল করছো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে, এটা কিন্তু সেন্ট্রালে ভ্যালিড। নেক্সট যাচ্ছি, আচ্ছা এখানে কি পাগল পাগল টাগল কমেন্ট করছে, এগুলো নেগেটিভ কমেন্ট দুটো একটা আসে। এখানে বলছে ফর্ম আছে কী করে ফিল আপ করবো বল না ভাই, এরকম বলে দিয়েছে। সে যাই হোক দাদা, তোমার হচ্ছে ফর্ম তুমি কীভাবে ফিল আপ করবে, বিশাল 369। ওকে, তো এখানে কিন্তু ফর্ম রয়েছে, যখন ফিল আপ করার কোনো মানে সমস্যা হতে পারে বলে আমার মনে হয় না। সেখানে বলছে ভেরিফিকেশনের জন্য ডকুমেন্টস নিয়ে কী কী ডকুমেন্ট নিয়ে, দেখো যা যা তোমার লাগছে সেইগুলোই, এবং আগের ভিডিওতে আমি বলে দিয়েছিলাম যে ভোটার কার্ডের যে জেরক্স না থাকলে তার একটা আবেদন, টোটালটা কিন্তু যা যা লাগবে সেইগুলোর অরিজিনাল কপি নিয়ে যাবে, গেলেই তো হয়ে গেল। চাইলে একটু দেখিয়ে দিলে ভেরিফিকেশন করে আবার ফেরত দিয়ে দিল তোমাকে। নেক্সট বলছে স্কোয়ার ইয়ার্স মিউনিসিপ্যালিটি, 100 স্কোয়ার ইয়ার্স মিউনিসিপ্যালিটি, আবার 200 স্কোয়ার ইয়ার্স মিউনিসিপ্যালিটি। এখানে দেখবে সিডি দুটো আলাদা করে, ঠিক আছে। একটাতে হচ্ছে 100, যেটা কিনা তোমার নোটিফাইড মিউনিসিপ্যালিটি রয়েছে, সেখানে 100 ইয়ার্স লাগছে,
এবং যেসব আদার দ্যান নোটিফাইড মিউনিসিপ্যালিটি যেটা সেখানে থাকছে 200 স্কোয়ার ইয়ার্ডস। ঠিক আছে, আগের থেকে বলে দিই এটা কিন্তু স্কোয়ার মিটার নয়, অনেকে স্কোয়ার ফিটের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলছো। গ্রামে হলে এটা জেনে নাও, গ্রামে বলতে পঞ্চায়েত এরিয়ায় হলে তোমার 1000 স্কোয়ার ফিট। ঠিক আছে, স্কোয়ার ফুটে। কিন্তু যদি শহরে হয়, শহরে বলতে মিউনিসিপ্যালিটিতে হয়, যেটা কিনা নোটিফাইড করা, অর্থাৎ যেটা বলে দেওয়া আছে, মানে কলকাতা মিউনিসিপ্যালিটিই ধরে নিতে পারো, তো সেটাই হলে 100 স্কোয়ার ইয়ার্ডস, অর্থাৎ প্রায় তোমার 900 স্কোয়ার ফিটের মতো। এবং যদি আদার কোনো মিউনিসিপ্যালিটি হয়, অর্থাৎ যেগুলো নোটিফাই করা, অর্থাৎ কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের বাইরে যদি কোনো অন্য মিউনিসিপ্যাল কর্পোরেশনে বসবাস করো, সেখানে কিন্তু 200 স্কোয়ার ইয়ার্ডস, অর্থাৎ প্রায় 1800 স্কোয়ার ফুট কিন্তু তোমার লিমিট। এই এরিয়ার এই লিমিটের ওপারেও বেশি যদি জমি তোমার থাকে বা সম্পত্তি থাকে, তাহলে কিন্তু তোমাদের পরিবারের এই সম্পত্তি থাকলে তুমি কিন্তু ইডাব্লিউএস এর আওতায় পড়বে না। অর্থাৎ তুমি ইকোনমিক্যালি উইকার নয়, ইকোনমিক্যালি বা অর্থনৈতিকভাবে তুমি কিন্তু দুর্বল নয়। ঠিক আছে, তোমার এত জমি আছে মানে, এইটুকুই সরকার এইটাই মানে বিশেষ করে দেখে নেয়। নেক্সট যেটা আছে বলছে দাদুর নামে জমি আছে, সে তো নিশ্চয়ই পরিবারের জায়গায় বাবার নামের ওখানে দিয়ে দেবে, যেহেতু দাদুরটা বাবাই ইনহেরিট করবে। ওকে, নেক্সট বলছে কি না, ফর্মের সাথে অ্যাসেট লিখতে হবে, এবার দাদুর নামে আছে ওটা কোথায় দেবে, সেম ওইটাই। ওকে, বাবার জায়গায় দিয়ে দেবে। এখানে বলছে 20+ কিন্তু ভোটার কার্ড হয়নি। দেখো, ভোটার কার্ড না হলে, আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওখানে বলে দিয়েছিলাম যে যাদের ভোটার কার্ড হয়নি, অর্থাৎ মাইনর মানে 18 বছরের নিচে, তাদের জন্য কিন্তু একটা দরখাস্ত লিখতে হয়। এবার তোমার যেহেতু 20 হয়ে গেছে এবং এখনও ভোটার কার্ড করতে পারোনি কোনো কারণে, তাহলে বলবো ভোটার কার্ড তোমার করে নেওয়ার চেষ্টা করো। আর যদি একান্তই না হতে পারে, তাহলে কিন্তু এই দরখাস্তটা লিখে জমা করে দাও। ঠিক আছে, ভিডিওকে একবার জানিয়ে আর জমা করো। নেক্সট রয়েছে বসত বাড়ির কাগজ নেই, তাহলে কি হবে? এটা কিন্তু টোটালি দেখো, বসত বাড়ির কাগজ নেই তো এরকম হতে পারে না, তুমি হয় ভাড়া থাকো, না হলে মানে বাড়ির কোনো অন্য সম্পত্তি বা অন্য কারোর নামে রয়েছে, সেই সব ডকুমেন্টসগুলো একটুখানি শো করবে। আর না হলে ভিডিওতে গিয়ে কিন্তু এ ব্যাপারে বিস্তারিত তুমি জানাবে। আমি তোমাকেও বলেছিলাম, এটাকে রাজু সুমন। ওকে, নেক্সট বলছে প্লিজ একটা হেল্প করুন, বলছি যে ওবিসি ক্যান্সেল সার্টিফিকেট ক্যান্সেল হয়ে, এইটাই আমি বলছিলাম যে ক্যান্সেল হয়ে গিয়েছে। ক্যান্সেল তাদেরই হয়েছে, কোর্টে কিছু নতুন যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য শুধুমাত্র ওবিসি ছিল তাদেরকেই কিন্তু ক্যান্সেল করেছে, বা সেইটা কিন্তু পরে তোমাকে এখানে দেখাতে হবে যে ক্যান্সেল হয়েছে। সেটা একটু ভালোভাবে তুমি মানে ডিসাইড করে নেবে, এবং তুমি জিজ্ঞাসা করবে ওটা তুমি যখনই ওই ভিডিওতে মানে ফর্ম তুলতে যাবে, সেখানে তুমি আবার ওবিসি করবে নাকি। প্রথমে তো ওবিসির লিস্টে দেখে নাও, যদি সেন্ট্রাল লিস্টে থাকো তাহলে কিন্তু ক্যান্সেল হয়নি আই থিঙ্ক। ওই ব্যাপারটা আর একটু ডিসকাস আমি যদি খবর নিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। ওকে, চলো, নাহলে ভিডিওকে একবার জিজ্ঞেস করে নেবে। এই যে লিস্টটা কিন্তু আমি অবশ্যই দুটো লিস্ট পুরো টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। ঠিক আছে, সেখান থেকে একটু দেখে নিও। আর এই কোশ্চেনটা আমি সবার লাস্টে রেখেছি, বলছে 3 কপি ফটো নিয়ে জয়েন্ট ভিডিও সাইন লাগবে, এটার মানে কি, আর ভিডিওতে কেন যেতে হবে, কবার যেতে হবে। টোটাল প্রসেসটা আমি আগের ভিডিওতে যদিও সম্পূর্ণ বলে দিয়েছি, তবু আরেকবার তোমাদের সুবিধার্থে একদম শর্টে ক্রিস্পে একবার বলে দিই কী কী লাগছে। সবার প্রথম পঞ্চায়েতে গেলে সেখানে গিয়ে একটা বাসিন্দা বা ইনকাম সার্টিফিকেট, দুটোই কিন্তু একটা ফর্মে লেখা থাকবে, সেটা নিয়ে নিলে। ওকে, নিয়ে তুমি গেলে হচ্ছে অনলাইন ইডিস্ট্রিক্টে, সেখানে ডোমিসিল এবং ইনকাম যে সার্টিফিকেট, সেটা ইনকাম সার্টিফিকেটটা ইস্যু করতে হবে। করলে 2-4 দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু তোমার ইনকাম সার্টিফিকেটটা পেয়ে যাবে। সেটা নিয়ে যাবে কোথায়, যে ডিস্ট্রিক্ট কোর্টে, সেখানে গিয়ে একটা অ্যাফিডেভিট করে নিয়ে যাবে কোথায়, ভিডিওতে গিয়ে সব কিছু ডকুমেন্ট দেখিয়ে সই টই করে জমা দেবে। দিলে তোমার হিয়ারিং হবে বিএলআরওতে। ক্লিয়ার? বিএলআরও থেকে হিয়ারিং হওয়ার পরে তোমার সেই কাগজগুলো নিয়ে আবার তুমি যাবে ভিডিওতে গিয়ে জমা দেবে। কিছুদিন পরে আবার ওই ভিডিওর কাগজগুলো ফেরত নেবে। ঠিক আছে, নিয়ে জমা দেবে কোথায়, এসডিওতে। এর মধ্যে যদি কোনো প্রবলেম হয়, যেমন এই বিএলআরওর হিয়ারিংয়ে, এখানে তোমার আড়াই থেকে যোগাযোগ করে নেবে, অর্থাৎ যে রেভিনিউ ইন্সপেক্টর থাকবেন তিনি ওই যে রেভিনিউ অফিস থেকে তোমার যোগাযোগ করে নেবেন। এবং আরও যদি সমস্যা হয়, সেখানে কিন্তু যে এসডিও থেকে তারা কিন্তু মানে এডিএম যেটা বলা হয়, তারা কিন্তু কন্ট্যাক্ট করে নেয় যদি কোনো প্রবলেম হয়। না হলে কিছুদিন পর সার্টিফিকেটটা তুমি পেয়ে যাও। ওকে, এছাড়াও আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অনলাইনে কবে থেকে হবে, এটা 2-1জনও জিজ্ঞেস করছে। ঠিক আছে, অনলাইন কবে থেকে হবে? দেখো, অনলাইন এখন মেনলি আমার যতদূর দেখলাম ওখানে দুটো কি একটা জেলাতে চালু হয়েছে, তাও খুবই, একজন তো বলছিলে তুমি যত সম্ভব আলিপুর থেকে, যার কিনা অনলাইনে মানে অ্যাপ্লাই করেছো কিন্তু কোনো প্রবলেম হচ্ছে, যার জন্যে
তুমি করতে পারছো না ব্যাপারটা। দেখো অনলাইনে এখন রিলাই করা উচিত না, যেহেতু এটা এখন অনলাইনে কমপ্লিট করেনি, ওটা একটা পাইলট প্রজেক্ট হিসেবে চলছে, অর্থাৎ কারা কারা জমা করছে তাদেরকে কী হচ্ছে, যেহেতু এই প্রসেসটা একদম পুরো ভেরিফিকেশনের ব্যাপার আছে, ল্যান্ড ভেরিফিকেশন এটা সেটার ব্যাপার রয়েছে। তো তো এটা অনলাইনে অনেক কিছু প্রতিকূলতা আসবে, এখনও পুরোপুরি ওরা কিন্তু তৈরি করতে পারেনি, তাই সবচেয়ে ভালো হবে তুমি যদি এটা অফলাইনে করো। ওকে, অফলাইনে কিন্তু বেটার হবে, এটার অনলাইনের ভরসা করো না। ঠিক আছে, যখন সিস্টেমটা চালু হবে তখন অনলাইনে করবে, অনলাইন থেকে আর এড়ানো যাবে না, অনলাইন করতেই হবে একটা সময় গিয়ে। কিন্তু এখন তো অফলাইন চলছে, তাই অফলাইনটা এখন করো, কেন অনলাইন এখন অনেক রকমের প্রবলেম হবে। ঠিক আছে, ওরা অনলাইন ওই দুটো একটা কি জেলা করেছে হয়তো খেয়াল করছে না। ওকে, সে যাই হোক। আর এই যে টেলিগ্রাম চ্যানেল, এখানে কিন্তু আমি পুরোপুরিভাবে তোমার ওই যে সব ডিটেলসটা কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ একবার এখান থেকে দেখে নেবে যে কী কী মানে ডকুমেন্টস লাগছে। ডকুমেন্টসের লিস্টও এখানে দেওয়া রয়েছে, অফিসিয়াল যে নোটিশটা রয়েছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে অফিসিয়াল। আমি ওর লিঙ্কটা পারলে এই ভিডিও ডিসক্রিপশানেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে ডাউনলোড করে নাও। ঠিক আছে, তবে হ্যাঁ ওই ডিসক্রিপশানে যেটা সেটা হচ্ছে স্ক্যান কপি সরকারের তরফ থেকে দেওয়া, এবং আরেকটা অ্যাফিডেভিটের যে কপিটা স্যাম্পল সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি তোমার টেলিগ্রামে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আর যারা নতুন অবশ্যই দীপ স্টাডিকে সাবস্ক্রাইব করে নাও, কেননা এই চ্যানেলেই হচ্ছে ডেলি কুইজ করাই বাংলাতে, এবং এই টেলিগ্রাম চ্যানেলে দু জায়গাতে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা হচ্ছে এই চ্যানেলের ঠিক উপরেই দেওয়া আছে, t.me/deepstudy টেলিগ্রাম। ক্লিয়ার? আর দুটো লিঙ্ক এক্সট্রা রয়েছে, ওগুলো মক টেস্টের সময় অ্যাক্টিভ হয়। চলো আজকে এই পর্যন্ত। আরও যদি কোশ্চেন কারোর থেকে থাকে, আশা করি থাকার কথা নয়, তাহলে নিচে কমেন্ট করতে পারো, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ভিডিও এবারে খুব যদি অন্য কোনো চেঞ্জেস আসে তখন কিন্তু ভিডিও করে জানিয়ে। ক্লিয়ার? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।